সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ঈশ্বর অনুগ্রহ সুস্থ স্বাভাবিক আছো, ভালো আছো। মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবার একটু নতুন ভিডিওর সাথে আপনাদের মাঝে চলে এলাম ঈশ্বরের বাক্য নিয়ে। এবং আবারও আমি যেমনটি বলেছিলাম যে বিশ্বাস নিয়ে আমি আপনাদের মাঝে চলে এলাম। এবং আজকে বিষয়বস্তুটা হচ্ছে যে বিশ্বাসে আপনি কিভাবে বলবান হতে পারবেন, বা আপনি কিভাবে বিশ্বাসে বলবান হতে পারবেন। ঠিক আছে, তো আসুন আর সময় নষ্ট আমরা না করে সরাসরি ঈশ্বরের বাক্যের দিকে যাব। এবং আপনারা যতজন ঈশ্বরের বাক্য আপনারা শোনেন এবং কার্যকারী হন, আপনাদের প্রত্যেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা প্রত্যেকে এই মুহূর্তে আমার সাথে বাইবেল খুলুন এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করি। আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা কিছু শিখি, ঈশ্বরের কাছে শিখি এবং সত্য শিক্ষা, প্রভু যিশুর শিক্ষা মধ্যে আমরা চলতে পারি, এটাই আমি প্রার্থনা করি। এবং আপনারা যতজন ভুল শিক্ষার মধ্যে আছেন, আপনাদের আত্মিক চোখ খুলুক এবং সত্য শিক্ষা নিয়ে আমরা যেন চলতে পারি, এটাই আমি প্রার্থনা করি, ঈশ্বরের কাছে আমি বিশ্বাস করি। এবং যতজন আপনারা প্রভু যিশুর শিক্ষার মধ্যে আছেন এবং সঠিক শিক্ষাকে নিয়ে চলছেন, তো আপনাদের আমি ধন্যবাদ জানাই। এবং যারা না চলছেন, আপনারাও চলার চেষ্টা করুন। আপনারা সব কিছু দেখুন ঈশ্বরের বাক্য দিয়ে, ঠিক যেরকম প্রেরিত তার 17 অধ্যায় তার 11 পদে বলছে, সেই বিরোয়াতে যিহুদিরা অনেক ভদ্র ছিল, কারণ তারা আগ্রহপূর্বক ঈশ্বরের বাক্য গ্রহণ করত এবং এই সমস্ত বাস্তবিক কিনা সেই জন্য তারা স্বাস্থ্য থেকে পরীক্ষা করত। তো সেই জন্য বলতে চাই যে এই সায়নকে আপনারা ফেসবুকে দেখেছেন যে আমি অনেক লাইভ করেছি, লাইভ ভিডিও আমি করেছি, প্রচার করি ঈশ্বরের বাক্য। এবং আমার এই যে ইউটিউব চ্যানেল আছে ঈশ্বরের গৌরব প্রশংসা, এখানে আমি মাঝে মাঝে ভিডিও দিই। তো অবশ্যই সব জায়গা থেকে আপনারা ঈশ্বরের বাক্য থেকে আমাকে চেক করুন। যদি কোনো জায়গায় মনে হয় যে আমি ভুল প্রচার করছি বা ভুল বলছি, তো আমাকে সেখানে আপনারা ঈশ্বর বাক্য দিয়ে দেখান, উইথ কনটেক্সট, উইথ হিস্ট্রি, উইথ বিবলিক্যাল টিচিং দিয়ে যদি আপনি দেখান, যদি মনে হয় আমি ভুল বলেছি বা ভুল প্রচার করেছি, তো অবশ্যই আমি নিজের প্রচারটাকে আমি সংশোধন করব। ঠিক আছে, তো আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে প্রভু যিশুর কাছে আমরা শিখি, পবিত্র আত্মার কাছে শিখি, কারণ ওনার থেকে বড় কোনো টিচার বা শিক্ষক নেই। এই ছোট সায়ন শুধু একটা নিমিত্ত মাত্র। আমি বিশ্বাস করি আপনারা আমার থেকেও আরও অনেক এগিয়ে যাবেন বা অনেকে এগিয়ে আছেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ঈশ্বরের বাক্যের মধ্যে আপনারা এইভাবে কার্য করতে থাকুন। ঠিক আছে, তো আসুন আপনারা যদি এই ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন ঈশ্বর গৌরব প্রশংসা, তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকবেন, যাতে আমরা একসঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে চলতে পারি, সঠিক শিক্ষার মধ্যে চলতে পারি, প্রভু যিশুর শিক্ষাতে চলতে পারি। কারণ আমাদের একটাই পারফেক্ট টিচার আছে, সেটা হচ্ছে হোলি স্পিরিট এবং জিজাস ক্রাইস্ট, প্রভু যিশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা। উনি আমাদের পারফেক্ট টিচার, উনি আমাদের সঠিক শিক্ষক। আমরা প্রত্যেকে ওনার কাছে শিখতে চাই। তো আপনারা যতজন আপনারা রেডি হয়ে আছেন বা তৈরি হয়ে আছেন যে প্রভু যিশুর কাছে, পবিত্র আত্মার কাছে শেখার জন্য, তো আপনারা সঠিক শিক্ষার মধ্যে চলতে চান, আপনারা শিখতে চান, তো আপনারা প্রত্যেকে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, ঈশ্বরের কাজ করতে পারেন। ঠিক আছে, তো আসুন আমরা সেই বিষয়টাকে দেখি, যে বিষয়বস্তু পবিত্র আত্মা আমাকে দিয়েছেন, সেই বিষয়বস্তু আমরা প্রত্যেকে পবিত্র আত্মার কাছে ঈশ্বরের বাক্য থেকে শিখব। আসুন আমরা এই ভিডিও শুরু করি এবং আমরা সেই খোঁজার চেষ্টা করি ঈশ্বরের বাক্যের মধ্যে এবং পবিত্র আত্মার কাছে, প্রভু যিশুর কাছে শেখার চেষ্টা করি যে প্রভু ওনার বাক্যের মধ্যে দিয়ে কী শেখাতে চাইছেন, যে আমরা কিভাবে বিশ্বাসে বলবান হতে পারি। তো আমরা দেখব 1 করিন্থীয়, আপনি বার করবেন 1 করিন্থীয় তার 16 অধ্যায় তার 13 এবং 14 পদ। সেখানে এরকম লেখা আছে, সাধু পৌল লিখছেন, তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। এই বাক্যটার মানে এটা নয় যে আমরা সারা রাত না ঘুমিয়ে জেগে থাকবো, অর্থাৎ আমাদের কি করতে হবে, আত্মিকভাবে আমাদের জেগে থাকতে হবে, কারণ পিতর উনিও বলছেন যে তোমরা জেগে থাকো, তোমাদের বিপক্ষ যে দিয়াবল গাছকারী সিংহের মতো কাহাকে গাছ করবে, খুঁজে বেড়াচ্ছে, তাই না, অন্বেষণ করে বেড়াচ্ছে বা খুঁজে বেড়াচ্ছে। তো সেই জন্য এখানে সাধু পৌল বলছে তোমরা জেগে থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, অর্থাৎ আমাদের বিশ্বাসে টিকে থাকতে হবে বা বিশ্বাসে মজবুত থাকতে হবে। বীরত্ব দেখাও, বলবান হও, অতএব আমাদের বিশ্বাসে বলবান হতে হবে। তো আমাদেরকে বিশ্বাসে বলবান হতে হবে। তোমাদের সকল কার্য প্রেমে হোক, অর্থাৎ আমাদের সকল কার্য যেন প্রেমে হয়, তাই না। তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের বিশ্বাসে বলবান হতে হবে এবং আমরা বিশ্বাসে এইভাবে বলবান হতে পারি
যখন আমাদের সকল কার্য প্রেমে হবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা কি হবি বলবান হতে পারি। যখন আমরা ঈশ্বরের মধ্যে চলবো, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব, পবিত্র জীবনযাপন করব, ঈশ্বরের বাক্য বেশি করে পড়বো, ঈশ্বর বাক্য নিয়ে চলবো এবং সহভাগিতা করব, তখন আমরা কি হবে বিশ্বাসে আমরা বলবান হব, তাই না? এত কিছু আত্মিক জিনিস আছে যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাই না, মণ্ডলীকে দিয়েছেন। তো সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের চলতে হবে। এরপর আমরা দেখব যে 2 থেসলোনিকীয় 3:2 বলছে, আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকেদের হইতে উদ্ধার পাই, কেননা সকলের বিশ্বাস নাই। তো এইখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ঈশ্বরের বাক্য থেকে আমরা বুঝতে পারছি, যে আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকেদের হইতে উদ্ধার পাই, অর্থাৎ যারা খারাপ কাজ করে বা পাপ কাজ করে সেই সমস্ত থেকে যেন আমরা সরে যাই বা উদ্ধার পাই, তাদের সঙ্গে যেন সঙ্গতি না করি, কেননা সকলের বিশ্বাস নাই। তো বাইবেল খুব স্পষ্ট ক্লিয়ার বলছে যে সকলের বিশ্বাস নেই। হতে পারে অনেকে এখানে বিশ্বাসীদের মধ্যে মুখে যিশু করছে, তাদের রং টিচিং আছে, ভুল শিক্ষা আছে, বা জগতের যারা অবিশ্বাসী, তো তাদের কাছ থেকে, উভয় লোকের কাছ থেকে আমাদেরকে সরে থাকতে হবে বা দূরে থাকতে হবে। কারণ আমরা যদি তাদের সঙ্গে সঙ্গতি করি বা তাদের সঙ্গে মিশে যাই, তাহলে কিন্তু আমরা বিশ্বাসে বলবান হতে পারবো না। তো আমার টপিক বা আমার বিষয়বস্তু এটা আজকে, যে আমরা কীভাবে বিশ্বাসে বলবান হতে পারবো বা কীভাবে আমরা বিশ্বাসে বলবান আমরা হব বা হতে পারবো, ঠিক আছে, তাই না? তো আমরা তাদের সঙ্গে সঙ্গতি করবো না, তাদের সঙ্গে মিশবো না, তাদের থেকে সরে থাকবো, কারণ সকলের বিশ্বাস নাই, তাই না? তো সেটা করলে আমরা বিশ্বাসে আমাদের রক্ষা করতে পারবো নিজেদের, এবং বিশ্বাসে বলবান হতে পারবো। যখন আমরা বিশ্বাসে বলবান হতে পারবো, নিজেদেরকে রক্ষা করতে পারবো, তখন আমরা অন্যদেরকে বাঁচাতে পারবো বা অন্যদেরকে রক্ষা করতে পারবো, তাই না? তো আমরা আত্মা জিততে পারবো। আত্মা তো প্রভু যীশু খ্রিস্টই উদ্ধার করাবেন, আমরা তো পারবো না, কিন্তু আমরা আত্মা জিততে পারি বা তাদেরকে সুসমাচারের দ্বারা দেবো, যে সুসমাচারের মাধ্যমে বা তাদেরকে সঠিকভাবে এক্সপ্লেন করাতে পারবো বা বোঝাতে পারবো প্রভু যীশুর প্রেমটা, তাদের চান্স বেশি থাকবে যে প্রভু যীশুর দিকে ফেরার বা তারা প্রভু যীশুকে গ্রহণ করার সেই বিষয়টা থাকে, তাই না? তো এরপর আমরা দেখব যে আমরা দেখলাম যে বিশ্বাসে কীভাবে বলবান আমাদেরকে হতে হবে, যেটা সাধু পৌল যে শিক্ষা দিচ্ছেন সেটা আমরা দেখলাম, যে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে, জেগে থাকতে হবে, বলবান হতে হবে, আমাদের সকল কার্য প্রেমে করতে হবে, এবং যারা পাপের মধ্যে চলে গেছে বা যারা মন্দ লোক তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ঠিক আছে, কারণ এই সকলের প্রতি বিশ্বাস নেই, ঠিক আছে। তো আমরা এবার একটা বাক্য দেখব, একটা নয় দুটো বাক্য দেখব, যেখানে প্রভুর শিষ্যরা প্রভুর কাছে এসে বলছে যে আমাদের বিশ্বাসে বৃদ্ধি করুন, এবং আরেক জায়গায় এক ব্যক্তি তিনিও এসে সেম প্রার্থনা করছেন প্রভুর কাছে বা বিনতি করছেন, ঠিক আছে। তো আমরা দেখব লূক লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 5 পদ, ঠিক আছে। তো আপনিও এইভাবে, যদি আপনার বিশ্বাস যদি কমজোর আছে বা বিশ্বাসে আপনি দুর্বল হয়ে পড়েছেন বা বিশ্বাস আপনার কম আছে, তো আপনিও সেই শিশুদের মতো আপনি প্রভুর কাছে আপনি বিনতি করতে পারেন বা প্রার্থনা করতে পারেন। তো এটা আর একটা স্টেপ বা আর একটা পর্যায় বা আর একটা পয়েন্ট, যেটা হচ্ছে প্রার্থনা। তো সেটা কার কাছে করতে হবে? প্রভু যীশুর কাছে, কারণ প্রভু যীশু খ্রিস্টই আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের ওনার কাছে প্রার্থনা করতে হবে। তো এখানে দেখুন লূক তার 17 অধ্যায় তার 5 পদে বলছে, আর প্রেরিতেরা প্রভুকে কহিলেন আমাদের বিশ্বাসে বৃদ্ধি করুন। অর্থাৎ প্রেরিতেরা যখন বিশ্বাসে কমজোর হয়ে পড়েছে, তখন প্রভুর কাছে প্রার্থনা করছে, বলছে আমাদের বিশ্বাসে বৃদ্ধি করুন, কারণ প্রেরিতেরা জানতো যে বিশ্বাসে বৃদ্ধি প্রভু যীশু খ্রিস্টই করতে পারেন, তাই না? তো সেই জন্য বলছে বিশ্বাসে বৃদ্ধি করুন, কিন্তু আমাদের নিজেদেরও সেই বিশ্বাসে রাখতে হবে ঈশ্বরের প্রতি, যে যখন বিশ্বাসে আমরা রাখবো তখন ঈশ্বরই আমাদের বাড়াবেন, তাই না? তো সেই জন্যে যাকুব তার 4 অধ্যায় তার 8 পদে বলছে তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হবে, আমিন, তাই না? তো ঈশ্বরের যখন আমরা নিকটবর্তী যখন আমরা নিকটবর্তী হব, তখন ঈশ্বর আমাদের নিকটবর্তী হবেন। হে পাপীগণ, হস্ত তোমরা সূচি করো, এরকম কিছু আছে যাকুব তার 4 অধ্যায় তার 8 পদ। আমরা একবার বাক্যটা দেখে নেব। যাকুব
4 অধ্যায় তার 8 পদে বলছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। হে পাপীগণ, হস্ত সূচি করো, হে দিওয়ানা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এখানেও খুব সুন্দর একটা যাকব শিক্ষা দিচ্ছেন যে ঈশ্বর নিকটবর্তী হলে ঈশ্বরও আমাদের নিকটবর্তী হবেন। আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, তো যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে প্রভু আমাকে আরো বিশ্বাসে বৃদ্ধি করো, সেই প্রেরিতদের মতো বা শিশুদের মতো, তো ঈশ্বরও অবশ্যই আমাদের নিকটবর্তী হবেন এবং আমাদের বিশ্বাসে বৃদ্ধি করবেন। এবং এখানে আরেকটা জিনিস যেখানে যাকব শিক্ষা দিচ্ছেন যে হে পাপীগণ, হস্ত সূচি করো, অতএব আমাদের হাত, হস্ত মানে সূচি করতে হবে, অতএব আমাদের হাতের কাজ বা মুখের কথা এই সমস্ত দিকে যেন পাপের দিকে যেন না যায় বা পাপ কাজ যেন না করি। কারণ এখানে বলছে হে পাপীগণ, অতএব বুঝতে হবে যে তারা পাপ কাজ করে যাচ্ছে আবার ঈশ্বরের কাছে যাচ্ছে, এটা হতে পারে না। আমরা ঈশ্বরের কাছে যখন নিজেদেরকে সমর্পণ করেছি তখন কিন্তু আমরা পাপের দিকে যাব না। ঈশ্বর আমাদেরকে সেই বিষয়ে চেতনা দিচ্ছে বা পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছে বা ভেতরে চেতনা দিচ্ছে, আমাদের সঙ্গে কথা বলছে, কিন্তু আমরা তারপরে যদি পাপের দিকে চলে যাচ্ছি তার মানে আমরা ইচ্ছাকৃত পাপ করছি, আমরা পবিত্র আত্মাকে দুঃখ দিচ্ছি বা কষ্ট দিচ্ছি। এবং বাইবেল বলছে ইফিসীয় 4:30 পদে বলছে পবিত্র আত্মাকে দুঃখ দিও না বা পবিত্র আত্মাকে শোকিত করো না, কষ্ট দিও না, তাই না? সেই বাক্য আমাদের মাথায় রাখতে হবে, তাই না? এখানে বলছে হে দিমোনা লোক সকল, মানে দোনমনো করছে, হে দিমোনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। তো আমাদের হৃদয়টা বিশুদ্ধ করতে হবে, তাই না? তো এরপর আর একটা বাক্য, লাস্ট বাক্য আমরা দেখবো যে আমরা বিশ্বাসে বলবান হতে পারি। আবারও একটা প্রার্থনা বা বিনতি বা একটা যে নিবেদন এক ব্যক্তি দিয়েছেন, সেটা মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 24 পদ। এখানেও বলছে, আচ্ছা 23 থেকে পড়ছি, 23 এবং 24 পদ। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। তো প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে যদি বিশ্বাস যে করে, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য আছে। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল। এখানে দেখুন শব্দগুলো একটু নোট করবেন, একটু ধ্যান দেবেন। যেখানে বাক্য বলছে মার্ক তার 9 তার 24 পদে বলছে, অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাস প্রতিকার করুন। তার মানে আগে সে অবিশ্বাস করত এবং সে যখন যে মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছে এবং সে বলছে আমি বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাস দূর করুন বা প্রতিকার করুন। তো যতক্ষণ পর্যন্ত আমাদের অবিশ্বাস বা সন্দেহ যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে দূর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাসে বৃদ্ধি হতে পারবো না বা বিশ্বাসে বলবান হতে পারবো না। তো আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্বাসে বৃদ্ধি পেতে গেলে বা বিশ্বাসে বলবান হতে হলে আমাদের কি করতে হবে? অবিশ্বাস বা সেই যে সন্দেহ সেটাকে ত্যাগ করতে হবে এবং আমরাও সেই বালকের পিতার মতো আমরা প্রার্থনা করতে পারি। যদি আমাদের বিশ্বাসে আমরা কমজোর আছি বা বিশ্বাসে দুর্বল আছি বা অবিশ্বাস আছে, আমাদের সন্দেহ আছে, আমরাও সেই বালকের পিতার মতো আমরাও যেন প্রার্থনা করে প্রভুকে বলি, প্রভু আমরা তোমাকে বিশ্বাস করছি, আমাদের অবিশ্বাসটাকে দূর করে দাও বা প্রতিকার করে দাও। তো আমরা এখানে বেশ কিছু পয়েন্ট দেখতে পেলাম, যে আমরা সেই পয়েন্টগুলো দেখতে পেলাম যে এখানে যে বিষয় আসছে যে আমরা কিভাবে বিশ্বাসে বলবান হতে পারি বা বিশ্বাসে কিভাবে আমরা বৃদ্ধি পেতে পারি। তো প্রথমে আমরা যেটা দেখলাম 1 কোরিন্থীয় তার 16 13 এবং 14 পদে প্রভু যীশু বলছে বিশ্বাসে তোমরা বলবান হও এবং তোমাদের কার্য সকল প্রেমে হোক। সাধু পৌল উনি যে শিক্ষা দিচ্ছে এবং অবশ্যই সাধু পৌল প্রভু যীশুর শিক্ষাটাকেই দিয়ে গেছেন, নো ডাউট, ঠিক আছে। তো বলছেন যে তোমাদের সমস্ত কাজ প্রেমে হোক এবং তোমরা বিশ্বাসে বলবান হও। অর্থাৎ আমাদের সেখানে আর একটা জিনিস সাধু পৌল বলছে বিশ্বাসে জেগে থাকো। অর্থাৎ আমাদের কি করতে হবে? যে জেগে থাকতে হবে এবং বিশ্বাসে দাঁড়িয়ে থাকো। তোমরা জেগে থাকো, আত্মিকভাবে জেগে থাকতে হবে এবং বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ বিশ্বাসে টিকে থাকতে হবে। তো প্রথম পয়েন্ট দেখলাম যে বিশ্বাসে টিকে থাকা বা বিশ্বাসে দাঁড়িয়ে থাকা। দ্বিতীয় পয়েন্ট দেখলাম যে যারা প্রভু যীশুর শিক্ষার মধ্যে চলে না বা যারা মন্দ কথাবার্তা বলে বা জাগতিকের মধ্যে যারা আছে, পাপ কাজের মধ্যে লিপ্ত আছে, তাদের থেকে টোটালি আমাদেরকে ডিপেন্ড হতে হবে বা টোটালি আমাদেরকে দূরে থাকতে হবে। তাদের থেকে আমরা কোনো রকম সঙ্গতি করতে পারি না। দ্বিতীয় পয়েন্ট দেখলাম যে সঙ্গতি, আমাদের প্রভু যীশুর যারা শিক্ষা নিয়ে চলছে তাদের সঙ্গে সঙ্গতি আমরা করব, সঠিক শিক্ষার মধ্যে থাকবো। দ্বিতীয় পয়েন্ট দেখলাম যে আমরা ভুল সঙ্গতি করি তাহলে কিন্তু আমরা ভুল থেকে পরিচালনা হয়ে যাব, কারণ প্রভুর বাক্য বলছে যে সকলের বিশ্বাস নাই, তাই না? সকলের বিশ্বাস নাই। তৃতীয় পয়েন্ট দেখলাম যে প্রার্থনা,
যে প্রার্থনা এমন একটা বিষয় যে প্রভু যিশুর ওনার শিষ্যরা সে প্রভুর কাছে প্রার্থনা করছে যে আমাদের বিশ্বাসে বলবান করুন বা বিশ্বাসে বৃদ্ধি করুন। তো এমন অনেক কঠিন পরিস্থিতিতে আমাদের জীবনে ঘটে যে আমরা কি করব বুঝতে পারি না, এবং আমরা সেই সময় বুঝতে পারি না, ডিসিশন নিতে পারি না, নির্ণয় সঠিক নিতে পারি না, যেটার জন্য কি হয় আমাদের প্রবলেম সমস্যা অনেক সময় কমে না বরং বাড়ে। ইয়েস, ঠিকই শুনেছেন। অনেক কঠিন পরিস্থিতিতে আমরা কি করব বুঝতে পারি না, সেই জন্যে আমরা ডিসিশন নির্ণয় নিতে পারি না, সেই জন্যে কি হয় যে সমস্যা আমাদের বাড়ে না বরং সমস্যা আমাদের কমে না বরং বেড়ে যায়। তো সেই জন্যে আমাদের প্রার্থনা খুবই প্রয়োজন আমাদের জীবনে, এবং আমরা যেন সেই সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, এবং আমরা যদি বিশ্বাসে দুর্বল বা বিশ্বাসে যদি আমরা কমজোর বা শিষ্যদের মতো যদি অল্প বিশ্বাসে হয়ে যায়, তাহলে আমরা যেন শিষ্যদের মতো বা প্রেরিতদের মতো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের বিশ্বাসে তুমি বলবান করো বা বিশ্বাস আমাদের বৃদ্ধি করো। আমিন। প্রার্থনা। তো লাস্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট যেটা দেখলাম, সেই যে প্রার্থনা করছে সেটা প্রার্থনার মধ্যে একটা পয়েন্ট, এবং সেটা একটা অদ্ভুত পয়েন্ট। সেখানে বালকের পিতা চেঁচাইয়া বলছে যে অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল। দেখুন, তার মধ্যে অনুতাপ হচ্ছে, অনুশোচনা হচ্ছে, এবং সে অনুতাপ যে হচ্ছে এবং সে চোখে জল দিয়ে সেই যে অনুতাপ সেটা প্রকাশ পাচ্ছে, এবং সে বলছে বিশ্বাস করিতেছি। আগে বিশ্বাস করিতেছ না, মানে আগে বিশ্বাস করছিল না, কিন্তু তখন বলছে যখন বিশ্বাস করছে, বলছে বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাস প্রতিকার করুন। তো এইখানেও একটা প্রার্থনা যে সে বলছে বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাস প্রতিকার করুন। তো আমাদের মনেও যদি মানে সেই সন্দেহ বা অবিশ্বাসের বীজ যদি চলে আসে, বা সেরকম যদি আমাদের মাইন্ডে বা আমাদের হার্টে চলে আসে, আমাদের হৃদয়ে চলে আসে, তাহলে আমরা যেন সঙ্গে সঙ্গে সেটাকে প্রভু যিশুর নামে ক্যান্সেল করি, এবং প্রভুর কাছে আমরা যেন প্রার্থনা করি যে প্রভু আমরা তোমাকে বিশ্বাস করি, আমাদের অবিশ্বাস বা সন্দেহ দূর করো। কারণ আমরা বাক্য দেখলাম যে সন্দেহ করবে সে কিন্তু বিশ্বাসের রেজাল্ট বা বিশ্বাসে বলবান হতে পারবে না বা বৃদ্ধি পেতে পারবে না, তাই না? তো আমি এইখানে ভিডিওটা সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু, এবং সকলে প্রার্থনার মধ্যে থাকুন। এবং আমি আবারও এক নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আসব। তো কি বিষয় নিয়ে আসব আমি এই ভিডিও বলতে পারছি না, কারণ বিশ্বাসের বিষয়বস্তু এইখানে আমি সমাপ্ত করছি। পরবর্তীতে পবিত্র আত্মা আমাকে আরও ডিপলি শেখালে, জানালে, আমি ঈশ্বরের বাক্য প্রকাশন পেলে আমি অবশ্যই বিশ্বাস নিয়ে আমি ভিডিওতে আসব। কিন্তু পরবর্তী ভিডিও আমি কি বিষয়ে নিয়ে আসছি আমি জানি না, ঈশ্বর কি প্রকাশন দেবেন, পবিত্র আত্মা কি শেখাবেন। কিন্তু আপনারা অবশ্যই ঈশ্বরের বাক্য বেশি করে পড়ুন, প্রার্থনার মধ্যে থাকুন, এবং একে অপরকে গেঁথে তুলুন, এবং যে ঈশ্বরের বাক্য আমরা দেখলাম যে বিশ্বাসে আমরা যেন বৃদ্ধি পাই, আমাদের কার্য যেন প্রেমে হোক, এবং আমরা যেন প্রার্থনার মধ্যে থাকি এবং সঠিক শিক্ষার মধ্যে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু। ঈশ্বর সকলের মঙ্গল করুক। থ্যাংক ইউ।